মনে উঠলো এই জন্য বলতেছি, হুজুররা চিনবে কি না চিনবে না আমি জানি না। আবু আবদুল্লাহ জাসুলি নামে একজন লোক ছিলেন, মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, যিনি দালাইলুল খায়রাত লেখছেন। হুজুররা তো দালাইলুল খায়রাত চিনেই না, পড়বে কোত্থেকা? রাগ হয় না, পায়ে হাত রাখি আপনাদের। অথচ 7 দিনের দুরুদ ছিল এখানে, প্রতিদিন এক রকমের দুরুদ পড়া উচিত ছিল প্রত্যেক উলামাদের। দালাইলুল খায়রাত। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি দুরুদের কিতাব কেন লেখলেন? বলছে, আমি একদিন সফরে বাহির হইছি, আমি সফরে বাহির হইছি, নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না। আমি পানি তালাশ করতেছিলাম, নামাজের সময় কম হইতেছিল। বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি, কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না। পেরেশান ছিলাম, পানি কি করে তুলব। তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছিল ছাদে। তো ডাইকা বললাম, ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও। বলল, কেন? বসে উজু করব, নামাজ পড়ব, সময় কিন্তু সংক্ষেপ, অল্প সময় রয়ে গেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাসুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে, শাইখ আবু আবদুল্লাহ জাসুলি, ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর, সারা দুনিয়া তোমার গুণগানে রত, পুরা আরব ভূখণ্ড তোমাকে চিনে। ও আনতা তাতাহাইয়ার আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না, রশি টুকাইতেছো আর বালতি। এত বড় শাইখ হয়ে কি লাভ হইল? আবু আবদুল্লাহ জাসুলি বলতেছে, ওই মেয়ে, তর্ক বিতর্ক করিস না, বালতি দে, রশি দে। তো মেয়ে বলতেছে, সর। ওই ছাদের থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে, আর পানি উছলায়া উপরে চলে আসছে। মেয়ে বলতেছে, ওই শাইখ কর উজু, পড় নামাজ। তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই এত বড় মর্তবা পাইলি কি করে? তো বলতেছে, আমি বকরি চড়াই, বকরি। সারাদিন আল্লাহর রসুল